সংসার নিয়ে। আমি এই সংসার থেকে পদত্যাগ করলাম। তা এই নিয়ে কবার হলো? তার মানে? না মানে সকালে পদত্যাগ আর রাত্রে প্রত্যাহার, এ তো তোমার কাছে নতুন কিছু নয়, এই তো চলছে এখন। বেশ করব, হাজার বার করব। আমার সংসার থেকে আমি পদত্যাগ করি আর প্রত্যাহার করি, তাতে কার কি শুনি? অত সোজা নয়, আগে নোটিশ দিতে হবে। তাছাড়া উপযুক্ত লোক না পাওয়া পর্যন্ত তোমাকে কাজ চালিয়ে যেতে হবে। কি? আমার জায়গায় নতুন লোক বসাবে? বলে তাহলে তোমার এ মতলব? বেশ, এই আমি মৃত্যু অনশন শুরু করলাম, দেখি আমায় ঠেকায় কে। এই দেখো দেখো, এই আমৃত্যু অনশনটা কদিন বাদে করলে হতো না? কেন? না মানে ধরো এখন মাসের শেষ তো, ধরো একটা অনশন করতে হলে কত কি লাগে বলো তো? প্যান্ডেল লাগে, মাইক লাগে, ফুলের মালা, ফলের রস, এসব জোগাড় করতে করতে আমার লাইফটা যে একেবারে লোডশেডিং হয়ে যাবে গো। হোকে হোকে হোকে, যে সংসারে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, সেখানে একমাত্র প্রতিকার হলো অনশন। কেন, সংসারে আইন শৃঙ্খলার কি হলো অভাব? বলি, এটা কি একটা সংসার? এই যে আমি এতদিন তোমার সাথে সংসার করছি, তুমি তুমি আমার জন্য কি করেছো? কেন সংসার করেছি? তোমাকে বিয়ে করেছি। হ্যাঁ, এটা একটা কিছু করা নাকি? হলো না, সবচেয়ে বেশি করা তো তোমাকে সহ্য করা, আর বিয়ে করে পড়লো আমার হাতে হাত করা। তখন মনে ছিল না যখন বলেছিলে তোমার সারা জীবনের ভাত কাপড়ের ভাত দিলাম? হ্যাঁ, মনে তো আমার ঠিকই ছিল, শুধু ভাত আর কাপড়ের ভাত তো আমি নিয়েই ছিল, তা বলে ভাতের সঙ্গে মাছ, মাংস, ডিম, কাপড়ের সঙ্গে আবার পেডিকোট, ব্লাউজ, মিডি, ম্যাক্সি, এসবের ভাত তো আমি নিইনি বাবা। ঠিক আছে, খুব হয়েছে। হে, সংসারে তো কিচ্ছু দেখো না। হে, এদিকে ছেলেটা যে করে বকে গেল। কেন, খোকার আবার কি হলো? কি আবার হলো? ঘুমের ঘরে দিয়া ঠাট্টা বলে চেঁচাচ্ছে। দিয়া সাতটা, সে আবার কি গো? ছেলে তোমার সাঁটটা খেলছে। হ্যাঁ, ধরে গাঁটটা মারতে পারো না? তুমি কি করো? তোমার লজ্জা করে না? লজ্জা, লজ্জা, ঘৃণা, ভয়, তোমাকে বিয়ে করে তিনই করেছি জয়। বুড়ো জিনিসের কথা শুনলে গা ঝুলে যায়। এই রে, এদিকে মিনসের মুখ পোড়াতে গিয়ে উনুনে ভাত পুড়ে একেবারে ছাই হয়ে গেল, সে খেয়াল আছে? বলি, আদব চালের পিন্ডিগুলো তোমাকে কে আনতে বলে শুনি? তা আমি কি করব? রেশনের মূল্য তালিকায় দেখলাম সিদ্ধ চাল কাটা, ময়দা কাটা, সুজি সোজা সুজি কাটা, সিদ্ধ চাল ফুরিয়ে গেছে তাই এত চাল। তা বলি, ফুরিয়ে যায় কেন? অভ্যেস করিয়ে নিচ্ছে, বিধবা হলে যাতে অসুবিধা না হয়। গা ঝরানো কথাগুলো শুনে আমার পিত্তি জ্বলে যায়। আহা, সরকার না দিলে আমরা কোথায় পাবো বলো তো? সরকার কেন দেবে শুনি? নিজের হিম্মত নেই? তুমি না পুরুষ মানুষ? লজ্জা করে না সরকারের কাছে হাত পাততে? এই দেখো, এতে লজ্জার কি আছে? সরকার দিলে নিশ্চয়ই আনতুম। সরকার কেন দেবে শুনি? সরকার কি তোমার বাড়িতে কোনোদিনও এসছে একবারও পাত পাততে? আহা, সরকারই তো আমাদের একমাত্র ভরসা। তা এতই যদি বোঝো, তাহলে কথায় কথায় সরকারের নামে দোষ দাও কেন? আহা, এ কি, সরকার দোষ করলে বলতে পারবো না? না, বলবে না। সরকার যদি অতই খারাপ, তাহলে সরকার বাড়ির মেয়েকে বিয়ে করতে গেছিলে কেন? মেরেছে। আচ্ছা তুমি কি বুঝতে কি বোঝো বলো তো? থাক থাক থাক, তোমায় আর আমাকে বোঝাতে হবে। আরে বাবা, এ সরকার সে সরকার নয়। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, জানো? ভুলে যেও না, আমিও শ্যামবাজারের পিতুম সরকারের মেয়ে সুভাষিনী। সে তো তোমার সুন্দর মতো কথা শুনেই বুঝতে পারছি, তুমি সুভাষিনী। কি সুন্দর তোমার মুখের ভাষা। দেখো দেখো দেখো, শেষ ঝড়ের মতো বলে দিচ্ছি, এর যদি কখনো আমার বাপের বাড়ির নামে দোষ দিয়েছো, আমি ওই কড়িকাঠে ঝুলে পড়বো। ভগবান কি আমার মুখ তুলে চাইবে? হ্যাঁ? সে সৌভাগ্য কি আমার হবে? কি বললে? না মানে কিছু না কিছু না, মানে মানে বলছিলাম যে বাড়িওয়ালার পারমিশন নিয়েছো? কেন? না মানে ওই মানে তোমার ওই গতরে একবার যদি ঝুলে পড়ো, বাড়ি শুদ্ধ হুড়মুড় করে একেবারে গুজরাটের ভূমিকম্পের মতো ভেঙে পড়বে গো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি রেল লাইনে গলা দেবো। দিও না, হ্যাঁ? রেল লাইনে গলা দিও না, ওখানে আজকাল একদম টাইমে ঠিক নেই। দেখবে তুমি সকাল থেকে খালি গলা দিয়ে পড়েই আছো। ওদিকে গাড়ি লেট আসছে না? ঠিক আছে,
তাহলে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়ে আমি মরবই মরবো। খবরদার, খবরদার, কেরোসিন তেলে একদম হাত দেবে না। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 1 লিটার কেরোসিন তেল জোগাড় করেছি কি তোমার গায়ে ঢালবার জন্য? মরতে হয় অন্য কিছু করে মরো, কেরোসিন তেলে তুমি একদম হাত দেবে না। বেশ বেশ বেশ, আমি বিষ খাবো, তবু আত্মহত্যা করে এর প্রতিশোধ আমি নেবই নেব। দেখো দেখো, বলছিলাম কি, এত অখাদ্য কুখাদ্য খেয়েও যখন তুমি পটল তোলোনি, তখন ওই বিষও না তোমার হজম হয়ে যাবে গো। হ্যাঁ, যাকে যাই হোক, বলছিলাম কি, আত্মহত্যা যদি করতেই হয় করো, করো মানে অন্য দিন করো, আজকের দিনটা থাক না। কেন আজকের দিনটা থাকবে কেন শুনি? না মানে